এই কৃষ্ণ, যারা এখনও ভাবছেন যে জীবনটা ভালোই চলছে, চলতে থাক, মৃত্যু মৃত্যু তো আসবেই, কিন্তু যখন আসবে তখন দেখে নেব হ্যাঁ কী হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে এই মৃত্যুটা কোনো এই জগতের কোনো সাময়িক পরীক্ষা বা সাময়িক নয় যে আমরা কোনোভাবে কোনো সাহায্য নিয়ে পার হয়ে যাব। এটাকে পার হওয়া যায় না। কেমন? মৃত্যু হচ্ছে এমন একটি দেবীর নাম, হ্যাঁ, যে দেবী তার কোলে আমাদের নিয়ে নেন। কেননা এই দেহের অবসানের জন্য। হ্যাঁ, আত্মা তো নিত্য, কিন্তু এই আত্মাকে এই দেহ বদ্ধ করে রেখেছে, ভগবানের কাছে যেতে দিচ্ছে না, পাল্টাতে হচ্ছে। কেননা আমরা বহু জন্মে মায়ার ফলে, হ্যাঁ, মায়ায় ভগবানের এইটা সাজানো হচ্ছে ঘর। যেরকম আমরা মেলাতে যাই, মেলাতে রং বেরঙের সব জিনিস সাজানো থাকে, সেখানে আমরা মগ্ন এমন হয়ে পড়ি যে বাড়ির কথা ভুলেই যাই। সেরকম নিত্য বাড়ির কথা আমরা নিজেরা ভুলে গেছি। এই ভগবানের সাজানো যে মায়া, তার মধ্যে আমরা চকাচকি, এর মধ্যে আমরা পড়ে গেছি। কিন্তু সবই এখানে যতই সুন্দর দেখতে হোক, যতই যা চমক ধমক যা করুক, হ্যাঁ, কিন্তু সেটা বিনাশশীল এবং নষ্ট হয়ে যাবে। তার সুখ বেশি দিন, এবং সেইটা দিয়ে আমি যে অমীয় সুখ লাভ করবো সেটা হবে না। তাৎক্ষণিক সুখ লাভ করতে পারি, আনন্দ যে আমার কাছে আছে। কিন্তু আমরা যদি যারা বসে আছি যে মৃত্যুর সময় দেখা যাবে ও একটা জিনিস, ও পার হয়ে যাব, সেই পার হওয়া যাবে না। হ্যাঁ, কেননা গেল যে দিবস নায়া শিবে আর এবে কৃষ্ণ কি উপায়। যখন দিনটা চলে আসবে না, মৃত্যুর দিন, তখন তো সময় দেবে না কথা বলার। কি ইচ্ছা, প্রত্যেকের ইচ্ছা থেকে যায়, কিন্তু সেটা বলতে পারে না। সেই ইচ্ছাগুলো এখনই বলি, হ্যাঁ, যারা মহাজন তারা আগের থেকেই সব বলে জানে যে কি ইচ্ছা হয়। তাদের একমাত্র ইচ্ছা হয় নিজের বাড়িতে ফিরে যাওয়া, নিজের নাম নিয়ে, নিজের ধাম নিয়ে, হ্যাঁ, নিজের কর্তব্য, নিত্য কর্তব্য, যেটা আমি সারা জীবন যেখানে গেলে আর ভগবান বলেছেন যে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটাই ধাম। তাই সেই আমার যে নিত্য ঘর, নিত্য বাড়ি একটা আছে ভগবানের কাছে, সেইখানে যাওয়ার জন্য যারা আগে প্রস্তুত নেয়, তারাই কিন্তু মৃত্যুকে জয়লাভ করতে পারে। তাছাড়া কিন্তু মৃত্যুকে জয়লাভ করতে হবে। তাই বসে না থেকে একটাই চিন্তা শুধু করে যেতে হবে আমাদের, যে গেল যে দিবস নয়া শিবে আর এবে কৃষ্ণ কি উপায়। আরে আমার গেল যে দিবস আর আসবে না ফিরে। এই যে ছোট্টবেলায় কচি কচি চুল উঠেছিল, বাবা মা শত ন্যাড়া করে দিত। তারপরে যখন একটু বড় হলাম, তখন যখন ছোটো ছোটো চুল থাকলো, তখন ভাল লাগছে না, মনে হচ্ছে আর একটু বড় হলে ভালো হয়। এবার আর একটু সুন্দর ঘন চুল হলো, তারপরে আরও বড় হলো চুল, কিন্তু এখন তো দেখুন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে সাদা মানে ইন্ডিকেট দিয়ে দিচ্ছে যে সময় হয়ে গেছে, সময় হয়ে যাচ্ছে, সাবধান। এখনই পরের কথায় কি বাই আসে যায়, মিছে দাগা তুমি, বলে অনেকে বলে হরিনাম করো, বলে দি লজ্জা লাগে বলতে, তে ভগবানের নাম জপবো, এ কি বয়স হয়েছে আমার? কিন্তু বয়স এটাই, ছোট্টবেলা থেকে বয়স শুরু, কিন্তু শুরু হতে হতেও এখন দেখা যাচ্ছে মাঝ বয়সে কই, তাকে তো সেরমভাবে পেলাম না। তাহলে পেলাম না, তাহলে এখনই পেতে হবে, পাওয়ার চেষ্টা করতে হবে। কেননা আজকে চোখ দেখছে না, চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাবে, বিশ্রী হয়ে যাব দেখতে, তখন কেউ তাকাবে না। যতক্ষণ রূপ ততক্ষণই লোকে তাকাবে, তারপরে কে দেখবে? মৃত্যুশয্যায় আমাকে কে দেখবে? কেউ দেখার নাই। তাই খুব তাড়াতাড়ি লোকের কথায় কী বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তাই সেই ভক্তিবিনোদ ঠাকুরের যে হরিনাম গাও
হরিনাম গীতি গাও নিতে নিতে অন্য কোনো গীতি গেও না। এই জগতের যারা নামধারী, নাম করেছে আমাদের এই ছোট্ট জগতের, হ্যাঁ, যারা নাম করেছেন, যারা যেসব গীত দিয়ে গেয়ে নাম করেছেন, যাদের গান আমরা নিত্য বারবার 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 গাই, তারা একজনও কি ওই গান গেয়ে মৃত্যু পার হতে পেরেছে? পারেনি। তাই সেই যে গীতি ওই জগতের গীতি, যে গীতি এইখানকার নয়, যে গীতি ভগবানের জগৎ থেকে এসেছে, ভগবানের সাথে নিত্য কানেক্টেড, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান মহাপ্রভু তিনি কলিযুগের মানুষের এই দেখে বেদনার্ত হয়ে করুণার্ত, হায় রে এরা কি, এরা মায়ায় মজে রয়েছে, এরা কবে সেই আমাকে একটু খোঁজ করবে, আমাকে এই করবে, সেই জন্য নিজেই বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, নিজের ভক্তি কি করলেন? নিজেই দান করলেন, নিজ ভক্তি যোগ শিক্ষার তো মেক পুরুষ পুরাণ, আমাদের শিক্ষা দেওয়ার জন্য নিজেই মাস্টার হয়ে এলেন। নিজেই সেই হরিনাম প্রবর্তক পিতা রূপে তিনি এলেন। শিক্ষার্থ পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধি তামহং প্রপদ্যে। রাধা রানী এবং কৃষ্ণ একত্রিত হয়ে, কৃষ্ণের দেহ আর এই অন্তরে সেই রাধা ভাব সুবলিত, সেই অমীয় সুন্দর, সেই ছিন্ন পুরট যিনি, সেই সোনার বরণ নিয়ে গৌরহরি আমাদের উদ্ধার করতে এলেন, যে একবার সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কুলজীব। সকলে একবার মনে প্রাণে লজ্জা ভুলে সকলে বলো হরে কৃষ্ণ। অবশ্যই মৃত্যুর দিন সেই তোমার বলা হরিনাম অবশ্যই তোমাকে রক্ষা করবে। যখন তুমি কথা বলতে পারবে না, তুমি ভালো করে দেখতে পাবে না, মৃত্যুর সময় যে কষ্ট, শ্বাস বন্ধ হয়ে আসবে, তখনও তোমায় সেই হরিনাম যে একবার করেছিলে তুমি, হ্যাঁ, কোনো কারো কথা শুনে, সেই নাম প্রভু তোমায় অবশ্যই শান্তি প্রদান করবেন। তাই সবাই মিলে শুধু সমস্ত কাজের মধ্যে সমস্ত এসে মায়ার এইসব ছোট্ট ছোট্ট খেলনা দিয়ে আমাদের সম্পূর্ণ আশা মিটবে না, আনন্দকে আমরা লাভ করতে পারবো না। কিন্তু ভগবানের কাছে অনন্ত খেলনা বস্তু আছে, যে নিত্য সেগুলো, হ্যাঁ, ভগবানের নাম নিত্য, ধাম নিত্য, লীলা নিত্য, তার সখাগণ নিত্য, তার সখীগণ নিত্য, তার সমস্ত কিছু নিত্য। তাই সেই নিত্যের খোঁজ করে আমরা যেন সেই নিত্য বস্তুকে লাভ করতে পারি সেই হরি নামের দ্বারা। তাই সবাই আরেকবার বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরি ও।